ডিম পোলাও রান্না করেছিলাম, আর সাথে আরও কিছু আয়োজন ছিল। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। প্রথমে পোলাওটা রান্না করে নিয়েছি, কারণ বাসায় কিছুদিন থেকে গ্যাসের সমস্যা চলছে, গ্যাস থাকে না, চলে যায়। তো প্রথমে এই জন্য পোলাওটা রান্না করে নিলাম, সেফ সাইড বলতে পারো। যদি গ্যাস কমে যায় তখন তো পোলাওটা আবার সমস্যা হয়ে যাবে রান্না করতে। সাথে করেছি বেগুন ভাজা সরিষার তেল দিয়ে। এখন ইদানিং দেখা যায় পোলাও রান্না করলে বেগুন ভাজাটা করি। আগে খিচুড়ির সাথে আর গরম ভাতের সাথে বেগুন ভাজাটা খাওয়া হতো। এখন পোলাও রান্না করলেও বেগুন ভাজাটা রান্না করি। সেটা করলে মানে বেগুন ভাজাটা করলে সেটা খেতে ভালো লাগে। সাথে করে নিলাম ডিম ভুনা। ডিম ভুনা তো করতেই হবে, যেহেতু ডিম পোলাও রান্না করছি। তো ডিমটা সাদা করে রান্না করেছি। হলুদের যে মশলাটা আছে সেই মশলাটা ব্যবহার করা হয়নি। এই তো সুন্দর লাগছে দেখতে, আর খেতেও খুব মজা হয়েছিল। সাথে করেছি আলুর দম। আলু ছাড়া তো আমার ঘরে চলেই না। তো আর ডিম ভুনাটা শুধু করলে দেখা গেছে একটু খালি খালি হয়ে যাবে, শুকনা শুকনা হয়ে যাবে, এই জন্য আলুর দমটা রান্না করেছি। রান্নাবান্না কমপ্লিট করার পর এখন নিজের জন্য খাবারটা নিয়ে নিচ্ছি প্লেটে। সবাইকে দিয়ে দিয়েছি, সবাই খাচ্ছে। তো এখানে এখন প্লেটটা সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে প্লেটটা সাজিয়ে নিচ্ছি। আজকের আলুর দমের যে আলুর সাইজগুলি রেখেছে একদম বড় বড়, মনে হচ্ছে একদম কাচ্চি বিরিয়ানির সাথে যে আলুটা হয় সেই রকম কিন্তু। তা আলহামদুলিল্লাহ রান্নাবান্না শেষ করে তারপর রাতের খাবারটা খেয়ে নিয়েছি, খুবই ভালো লেগেছে। এভাবে মাঝে মাঝে হুটহাট রান্না করে সবাই মিলে একসাথে খেতে কিন্তু ভালোই লাগে। তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।